শুভ সকাল, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হামিম সাজদাহ। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছে। আয়াত ১। হামিম পরম করুণাময় দয়ালুর অবতারিত এই কিতাবের আয়াতসমূহ আরবিতে বিশুদ্ধভাবে বিবৃত হয়েছে জ্ঞানের জন্য। সুখবর ও সতর্কীকরণ রূপে তাদের অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে, শুনবে না। তারা বলে যে দিকে তোমরা আহ্বান করছো সে ব্যাপারে আমাদের অন্তরে পর্দা আর আমাদের কানে রয়েছে বধিরতা, এবং তোমারও আমাদের মাঝে পর্দা আছে। অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষা করি। বলুন, নিশ্চয় আমি তোমাদের ন্যায় মানুষ। আমার কাছে প্রত্যদেশ হয় যে তোমাদের ইলাহ এক, তাকেই ধারণ করো, ক্ষমা প্রার্থনা করো ধ্বংস মুশরিকদের জন্য। যারা জাকাত প্রদান করে না তারা আখিরাতের প্রতিও ঈমান রাখে না। নিশ্চয় যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদের জন্য রয়েছে অগণিত প্রতিদান, যা কখনো রহিত হবার নয়। আপনি বলে দিন, যিনি দুদিনে এই দুনিয়া সৃষ্টি করলেন তাকেই কি অস্বীকার করবে, এবং তোমরা কি তার জন্য সমকক্ষ দাঁড় করবেন? তিনি সারা জাহানের রব। তিনি তাতে পর্বতরাজ স্থাপন করলেন এবং তাতে বরকত দিলেন ওই সকল প্রার্থীর জন্য। চার দিনে খাদ্যর ব্যবস্থা করলেন, যা প্রশ্নকারীদের জন্য গণনায় পরিপূর্ণ রয়েছে। পরে ধোঁয়াময় আকাশের প্রতি মনোনিবেশ করলেন। তারপরেও তাকে জমিনকে বললেন, তোমাদের অভয় ইচ্ছা কিংবা অনিচ্ছায় আসো। বলল, স্বেচ্ছায় এবং আনন্দে আসলাম। তারপরও তিনি 2 দিনে সপ্তাহাকাশ সৃষ্টি করলেন এবং প্রত্যেক আসমানে তার জন্য বিধান জানালেন। আর আমি নিকটতম আকাশকে প্রদীপ দ্বারা সুশোভিত করেছি এবং তাতে সুরক্ষিত করলাম। এটা পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহর ব্যবস্থাপনা। যদি বিমুখ হয় বলুন, আমি তোমাদের শাস্তির ভয় দেখাচ্ছি আদ ও সামুদের শাস্তির অনুরূপ। যখন তাদের কাছে রাসূল আগমন করল সমক্ষ ও পঞ্চায়েত হতে এবং বলল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন তারা বলল, রব যদি চাইতেন ফেরেশতা পাঠাতেন। সুতরাং তোমাদের আনা বিষয়কে আমরা প্রত্যাখ্যান করলাম। অনন্তর আদ জাতির ব্যাপার তো এরূপ যে তারা জমিনে অযথা দম্ভ করত এবং বলত, আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে? তারা কি দেখে না যে তাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাদের চেয়ে অধিক শক্তিধর? বস্তুত তারা আমার আয়াতসমূহ অমান্য করে। অতএব আমি তাদের উপর প্রেরণ করলাম প্রচণ্ড ঝর্ণাবায়ু। পার্থিব জীবনে তাদেরকে অপমানকর শাস্তি আস্বাদন করানোর জন্য, আর পরকালের শাস্তি তো আরও অধিক লাঞ্ছনাকর। সেখানে তারা কোনো সাহায্যই পাবে না। আর না আমি সামুদ সম্প্রদায়কে হেদায়েত প্রদান করলাম, কিন্তু তারা হেদায়েতের স্থলে স্পষ্টতায় গ্রহণ করল, আর অপমানকর শাস্তি তাদেরকে পাকড়াও করল তাদের কৃতকর্মের কারণে। আর আমি যারা মুমিন তাদেরকে রক্ষা করেছি তারা মুত্তাকি ছিল। আর যেই দিন আল্লাহর শত্রুকে অগ্নিতে একত্রিত করা হবে এবং বিনষ্ট করা হবে বিভিন্ন দলে, এমনকি তারা যখন জাহান্নামের নিকটবর্তী হবে তখন তাদের কান, চোখ, কর্তক তাদেরকে কৃতকর্মের জন্য তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আর তখন তারা তাদের ত্বককে বলবে, তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছ কেন? তখন তারা বলবে, সব কিছুর বাক শক্তি দাতা আল্লাহ আমাদের কথা বলার শক্তি প্রদান করেছেন। তিনি তোমাদের প্রথমে সৃষ্টি করেছেন এবং তারই কাছে যাবে।
আর তোমরা কিছুই লুকাতে পারবে না। তোমাদের বিপক্ষে তোমাদের কান, চোখ, ত্বক সাক্ষ্য প্রদান করবে। অথচ তোমরা ধারণা করতে যে আল্লাহ তোমাদের বহু কর্ম সম্পর্কে অবগত নন। তোমাদের রব সম্পর্কে তোমাদের এই ধারণা তোমাদেরকে বিপদে ফেলেছে। তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছ। এখন তারা যদি ধৈর্য ধারণ করে তবু তবু আগুনে তাদের আবাস হবে। তারা যদি কোনো উজর পেশ করতে চায় তবুও তারা কবুল করা হবে না। আর আমি তাদের জন্য প্রত্যেক সহচর নির্ধারণ করেছি যারা তাদের পূর্বাপর সব কিছু শোভন করে পরিদর্শন করান। আর তাদের জন্য পূর্বে যেসব জিন ও মানুষ ছিল তাদের মতো শাস্তি বাস্তবায়িত হলো। নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত। আর যারা কাফের দ্বারা একজন অন্যজনকে বলে এই কোরআন তোমরা শ্রবণ করো না, গণ্ডগোল করো, যাতে তোমরা জয়লাভ করতে পারো, অতএব আমি কাফেরদেরকে চরম শাস্তি প্রদান করব। আমি অবশ্যই তাদেরকে তাদের কুকর্মের প্রতিফল প্রদান করব। আল্লাহর শত্রুদের পরিণতি আগুনই তাদের রয়েছে, তাদের জন্য অনন্তকালের আবাস। এ বিষয়ে প্রতিশোধ যে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। কাফেরেরা বলবে, হে আমাদের রব, যে জিন ও মানুষ আমাদের বিভ্রান্ত করলো, আমাদেরকে তাদের অভয়কে দেখিয়ে দিন। আমরা তাদের অভয়কে পায়ের নিচে রেখে লাঞ্ছিত করব। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তার উপর দৃঢ় থাকে, তাদের নিকট ফেরেশতা আসে এবং বলে, তোমরা ভয় পেও না আর চিন্তা করো না। আনন্দিত হও সেই জান্নাতীদের জন্য যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল দুনিয়ার জীবনে ও পরকালে। আমি তোমাদের বন্ধু। সেথায় তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মনের কাম্য বস্তু আছে। যা কিছু তোমরা চাইবে তাই পাবে। এ হবে পরম ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহ পক্ষ হতে আপ্যায়ন। আর তার চেয়ে উত্তম আর কে আছে? সে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক আমল করে এবং বলে, আমি তো একজন মুসলিম। ভালো মন্দ কখনো সমান নয়। মন্দকে উৎকৃষ্ট দিয়ে আঘাত করো, ফলে তোমার সঙ্গে যার শত্রুতা সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আর এই চরিত্রের অধিকারী কেবল তারাই হয় যারা ধৈর্যশীল ও গুণের অধিকারী। মহাভাগ্যবানদেরকেই বলা হয়। আর যদি শয়তানের কোনো প্ররোচনা আপনাকে প্ররোচিত করে তবে আপনি আল্লাহর শরণাপন্ন হবেন। নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। আর তার নির্দেশনসমূহই অন্তর্ভুক্ত রাত, দিন, সূর্য, চন্দ্র। তোমরা সূর্য ও চন্দ্রকে সিজদা করো না, আর সিজদা করো সেই আল্লাহকেই যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা তারই ইবাদত করতে চাও। আর তা আর তা আর তারা অহংকারী হলো যারা রবের কাছে রয়েছে। তারা তো রাত দিন তারই মহিমা বর্ণনা করে, এতে তারা একটু ক্লান্ত হয় না। আর তার কুদরতের মধ্যে আরেকটি নিদর্শন হলো, আপনি জমিনকে মৃত এবং শুক্ল দেখেন, অতঃপর আমি যখন তার উপর পানি বর্ষণ করি তখন তো সজীব ও শস্য শ্যামল হয়ে ওঠে। নিশ্চয়ই যিনি তাতে জীবন দেন তিনি মৃত্যুর জীবনদাতা। নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান। নিশ্চয়ই যারা আমার আয়াতে হঠকারিতা করে, আমার কাছে তার কোনো কিছু গোপন নেই। অনন্তর হে আগুনে নিক্ষিপ্ত হবে, সে কি উত্তম নাকি যে পরকালে নিরাপদে বেহেশতে থাকবে? তোমরা যা ইচ্ছে করো, নিশ্চয়ই তিনি তোমাদের কর্ম দেখেন।
তারা অস্বীকার করলো তাদের কাছে উপদেশ আসার পর। আর অবশ্যই এটা সুদৃঢ় কিতাব। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। শুভ সকাল। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই পরিবার নিয়ে ভালো থাকেন। অসুস্থ ব্যক্তি সুস্থ হবেন ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।